সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বিশেষভাবে জড়িত ছিল ডিপ স্টেট। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে কি তবে লুকিয়েছিল কোনো অদৃশ্য আন্তর্জাতিক শক্তির হাত? জুলাইয়ের গণঅভ্যুত্থান কি কেবলই ছাত্র জনতার আন্দোলন, নাকি এর পেছনে কাজ করেছে বৈশ্বিক পরাশক্তিদের ডিপ স্টেট? এবার খোদ অন্তর্বর্তী সরকারের সাবেক শীর্ষ কর্মকর্তার মুখে ফাঁস হলো সেই বিস্ফোরক তথ্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় রদবদল এবং শেখ হাসিনার সরকারের পতন নিয়ে এবার সামনে এলো এক ঐতিহাসিক ও সংবেদনশীল তথ্য। সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সরাসরি দাবি করেছেন, বাংলাদেশে যাই ঘটুক না কেন পদ্মার আড়ালের ডিপ স্টেট বা অদৃশ্য আন্তর্জাতিক ভূ রাজনৈতিক শক্তি সেখানে বিশেষভাবে জড়িত থাকে। এমনকি গত জুলাইয়ের গণ অভ্যুত্থানেও এই শক্তির ভূমিকা ছিল অত্যন্ত সুনির্দিষ্ট। কি এই ডিপ স্টেট? কেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা এই বিস্ফোরক মন্তব্য করলেন? আর এর ফলে কূটনৈতিক পাড়ায় কি তোলপাড় চলছে? আজকের ভিডিওতে আমরা এর ভেতরের আসল সমীকরণটি উন্মোচন করব। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশে ক্ষমতার মসনদে রদবদল হবে, কিংবা গত জুলাই মাসের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেপথ্য কারিগর কারা, তা নিয়ে এবার এক ঐতিহাসিক ও বিস্ফোরক সত্য উগরে দিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি সরাসরি দাবি করেছেন, বাংলাদেশে যাই ঘটুক না কেন সেখানে ডিপ স্টেট বা পর্দার আড়ালের অদৃশ্য আন্তর্জাতিক ভূ রাজনৈতিক শক্তি বিশেষভাবে জড়িত থাকে। এমনকি গত জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রেও এই ডিপ স্টেট অত্যন্ত উল্লেখযোগ্য ও সুনির্দিষ্ট বা প্রধান ভূমিকা পালন করেছে। সম্প্রতি একটি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক বা বাংলাদেশের বেসরকারি গণমাধ্যমকে দেওয়া বিশেষ এক দীর্ঘ সাক্ষাৎকারে দেশের কূটনৈতিক ইতিহাসের অন্যতম সংবেদনশীল এই তথ্য ফাঁস করেন তিনি। বাংলাদেশে যাই ঘটুক ডিপ স্টেট জড়িত থাকবেই। সাক্ষাৎকারে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এবং জুলাই আন্দোলনের পর তৈরি হওয়ার নতুন মেরুকরণ নিয়ে কথা বলার সময় তৌহিদ হোসেন অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, আমাদের ভৌগোলিক ও কৌশলগত অবস্থান এমন এক জায়গায় যেখানে বৈশ্বিক পরাশক্তিগুলোর নিজস্ব স্বার্থ রয়েছে। আমি কূটনৈতিক অভিজ্ঞতা থেকে সরাসরি বলতে পারি, বাংলাদেশে যাই ঘটুক না কেন সেখানে ডিপ স্টেট বিশেষভাবে জড়িত থাকবেই। গত জুলাই আন্দোলনে লাখ লাখ সাধারণ মানুষ ও ছাত্র জনতা রাজপথে নেমেছিল, এটা যেমন সত্য তেমনি পদ্মার আড়ালে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চূড়ান্ত সমীকরণ এই ডিপ স্টেটের ভূমিকা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য ও অগ্রগণ্য। কি এই ডিপ স্টেট? তোলপাড় কূটনৈতিক পাড়ায়। সাধারণত ডিপ স্টেট বলতে কোনো দেশের নির্বাচিত সরকারের বাইরের সামরিক, গোয়েন্দা বা আন্তর্জাতিক কোনো অদৃশ্য প্রভাবশালী চক্রকে বোঝানো হয়, যারা পদ্মার আড়ালে থেকে রাষ্ট্র ও সরকারের নীতি বা ক্ষমতার পরিবর্তন বা নিয়ন্ত্রণ করে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে সাবেক নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী যখন জুলাইয়ের ঘটনাকে জঙ্গি কর্মকাণ্ড বলে বিদেশে লবিং করছেন, কিংবা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে যখন ৬,০০০ কোটি টাকার ফাইল জালিয়াতির অভিযোগ উঠছে, ঠিক সেই সময়ে সাবেক পররাষ্ট্র উপদেষ্টার এই ডিপ স্টেট তত্ত্ব জুলাই আন্দোলনের অভ্যন্তরীণ রসায়নকে আন্তর্জাতিক মাত্রায় নিয়ে গেল। নেটিজেনদের অনেকেই বলছেন, এই মন্তব্যের মাধ্যমে শেখ হাসিনার পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও অন্যান্য পরাশক্তির যে ছায়াযুদ্ধের গুঞ্জন ছিল তা খোদ সরকারের ভেতরের মানুষের মুখ থেকেই প্রমাণিত হলো। কিন্তু সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের এই বক্তব্য কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিল। একদিকে যখন জুলাইয়ের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, ঠিক তখনই এই ডিপ স্টেট তত্ত্ব প্রমাণ করে যে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান বৈশ্বিক পরাশক্তিগুলোর জন্য কতটা সংবেদনশীল। এখন জানা যাচ্ছে, লাখো ছাত্র জনতার রাজপথে নামানো হয়েছে ঘুঁটি হিসেবে, আর পর্দার আড়ালের আন্তর্জাতিক সমীকরণই বাংলাদেশের ২৪-এর সর্বনাশের প্রধান কুশীলব। আপনার কি মনে হয়, শেখ হাসিনা সরকারের পতনের পেছনে কি আসলেই কোনো আন্তর্জাতিক ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির হাত ছিল, নাকি এটি কেবলই এদেশীয় ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ?
আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং রাজনীতির এমন সব পর্দার আড়ালের খবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।